আচ্ছা, এখন লোকাল যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, তো সেক্ষেত্রে তারা কি কি চ্যালেঞ্জ ফেস করছে আসলে এই বিষয়টা নিয়ে? আচ্ছা, তো এইটা একটা ভালো প্রশ্ন। তো যেটা হচ্ছে যে প্রথমে আমি একটু টেকনিক্যাল পার্টটাতে যাওয়ার আগে বলবো যে প্রথম যে জিনিসটা হচ্ছে এটা মাইন্ডসেট। তো নর্মালি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন আমরা কাজ করি আমাদের কাজটা হয় কিন্তু একটা এফোর্টের জন্য, পরিশ্রমের জন্য। যে আমি আসলে আহ কত ঘন্টা কাজ করলাম, হ্যাঁ, কত ঘন্টা প্রোগ্রামিং করলাম, কত ঘন্টা আসলে টেস্টিং করলাম, কত ঘন্টা ডিজাইন করে প্রজেক্ট ম্যানেজমেন্ট করলাম, সেটার উপর আসলে কিন্তু আসলে ওভারঅল টাকাটা আসে একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য। কিন্তু এসএমইরা কিন্তু আসলে ওরা বুঝে না যে আমরা কতটুকু পরিশ্রম করলাম। তো ওদের জন্য হচ্ছে ওদের যদি ব্যবসায় সুবিধা হয়, ওদের যদি ব্যবসায় আসলে এটা নিয়ে ওরা আসলে লাভবান হয়, ওই লাভের পরিমাণের উপরে কিন্তু টাকার পরিমাণটা নির্ভর করবে। তো আচ্ছা। ওভারঅল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মানে এভাবে চিন্তা করে এগিয়ে আসাটাই একটা বড় চ্যালেঞ্জ এখন। হ্যাঁ, এবং আমরা যখন এখানে কাজ করি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তখন হচ্ছে এই কাজটা কোথায় কাজে লাগবে বা কে ইউজ করতেছে সেটা চিন্তা না, কি কাজ করতে হবে, এত ঘন্টা কাজ করতে হবে, এটা আসলে দিয়ে দিই, তারপর সেই এগেন্স্ট আসলে টাকাটা পাই। কিন্তু যারা ছোট বা মাঝারি ব্যবসায়ীরা, ওনারা তো আসলে ব্যবসা করে, তো ওরা আসলে কতটুকু কি এত বুঝবে না, ওদের কাজে লাগলেই আসলে ওরা ইউজ করবে এবং সেভাবেই টাকাটা দিবে। এই যে বড় এটা একটা কিন্তু মানসিকতা, একটা মাইন্ডসেট, একটা শিফট কিন্তু, হ্যাঁ, এখানে আসলে চ্যালেঞ্জ হয়। অনেক বড় কোম্পানিতে যেটা হয় আলাদা করে কিন্তু একটা মানে ওদের ডোমেইন এক্সপার্ট থাকে। তো সেখানে যেটা হয় আমাদের ইন্ডাস্ট্রি থেকে সো যে সলিউশন অ্যানালিস্ট বা যে বিজনেস অ্যানালিস্ট তারা কথা বলে রিকোয়ারমেন্টটা নেয়। যে সলিউশন ডিজাইন ওভারঅল ডিজাইনটা করে রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করে ক্লায়েন্টের সাথে কথা বলে চলে যায়। কিন্তু যদি আমি একটা এসএমইর সাথে এই অ্যাপ্রোচে কথা বলতে চাই যে ভাই আপনার কি লাগবে বা কতটুকু জিনিস, ও কিন্তু দরজা থেকে বের করে দিবে যে আমার লাগবে না, আপনার এই সফটওয়্যার আসলে লাগবে না।